বলে পয়গম্বর আপনি বলেন। বলে আয়েশা আমার আল্লাহ এক নাম্বার প্রথম আসমানে চলে আসে, আসিয়া বলতে থাকে আমার আদরের বান্দা বান্দির ভিতরে কেউ কি আছো তোমরা রিজিকের অভাব, এই রিজিকের অভাব ওয়ালারা আমি মালিকের কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা মনে করি আমাদের ব্যবসা, আমাদের চাকরি, আমাদের দোকান এগুলাই হলো রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে কেউ কি নাই রিজিকের অভাব, চারে বান্দা চা রিজিকের অভাব নিয়ে যখন চাইবে আমি আল্লাহ তোর রিজিক না দেওয়া পর্যন্ত এই আসমান প্রথম আসমান থেকে সরে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার আদরের হাবিব আমার একটা গুণ আছে, আল্লাহ তাআলা বলে কি জানে আমার আদরের বান্দা বান্দিরা যে অবস্থায় যেখানে থাকিয়া আমি আল্লাহরে স্মরণ করিয়া ডাক ডাক, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের ডাকের সাড়া না দিয়া থাকতে পারি না। সুবহানাল্লাহ। যেখানেই ডাকবে আমি আল্লাহ ডাকের সাড়া দিব। কিন্তু সে বুঝে আবার কেউ বুঝে কেউ বুঝে না, আমি আল্লাহ তাদের ডাকের সাড়া দিব। এজন্য এই রিজিক এই সামনে শবে বরাত আসতেছে, হাদিসের ভিতরে আসছে এই শবে বরাতের রাতে পুরা এক বছরের রিজিকের বন্টন আল্লাহ এই রাতে করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে রিজিক আমরা কার কাছে যাব? আল্লাহর কাছেই যাব, দুনিয়ার কারোর কাছে যাব। যেহেতু দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছেই যাব। আল্লাহ বলেন পয়গম্বর দুই নাম্বার আমি বলতে থাকি কিছু ফেরেশতা আমি নিযুক্ত করে দেই, যা দুনিয়ার মধ্যে যায় দেখো দুনিয়ার মধ্যে কারা অভাবগ্রস্ত আছে বলো, চাইতে বলো আমার বান্দা বান্দিরা চাইতে দেরি, তাদের অভাব দূর করতে আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য দেরি করব না। সুবহানাল্লাহ। অভাব দূর করার মালিক কে? আল্লাহ। পয়গম্বর বলেন আয়েশা রে তিন নাম্বার আমার আল্লাহ প্রথম আসমানে ডাক দেয়া বলে তোমাদের মধ্যে কি আমার আদরের বান্দা বান্দিরা কেউ কি আছো বড় অসুস্থতা, আপনাদের কাছে জানতে চায় অসুস্থতার মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দা বান্দির দল অসুস্থতাও যেহেতু আমি আল্লাহ দেই, সুস্থতা দুনিয়ার কোন ডাক্তার কোন ঔষধ কেউ দিতে পারবে না। এক নাম্বার সুস্থতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে চা বান্দা বান্দিরা অসুস্থই ভুগতেছো, এই রাতে আমি আল্লাহ তোর কাছেই চলে আসছি। সুবহানাল্লাহ। বান্দা অসুস্থতা ডাক্তারের কাছে দৌড়াইছো, সকল ডাক্তারের ডাক্তার আমি আল্লাহ, সকল কবিরাজের কবিরাজি আমি আল্লাহ। সুতরাং কোন কবিরাজ কোন ডাক্তারের কাছে না দৌড়ায়া এই অসুস্থতার কথা যার কাছে বলবো তিনার নাম কি? আল্লাহ বলে চা বলতে দেরি আমি আল্লাহ তোরে সুস্থতা দেনে একটা মুহূর্তের জন্য দেরি করব না। তাহলে অসুস্থতা হইলে আমরা নিজেরা অসুস্থতা হইলেও চাইবো, আমাদের আত্মীয় স্বজনরা অসুস্থতা হইলেও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এমনকি আল্লাহ বলে পয়গম্বর আপনার আদরের উম্মতদেরকে জানাইয়া দেন শুধুমাত্র রাত 11টা 12টা পর্যন্ত নয়, বরং এই সন্ধ্যা থেকে শুরু করিয়া আমি আল্লাহ প্রথম আসমানে চলে যাই, এমনকি ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আমার ফেরেশতারা আমার আদরের বান্দা বান্দিদেরকে ডাকিয়া বলতে থাকে চাও বলো, আমার আল্লাহ তোমাদের চাওয়াগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সারা রাত ফজরের আগ পর্যন্ত। তাহলে এই রাতটা মায়ার নবী বলেন আয়েশা আল্লাহ তাআলা
কিছুই দিয়ে থাকে। শুধু এখানেই শেষ নয়, পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলেন, ও আয়েশা জানুনি আমার আল্লাহ আরো কি দান করেন? বলে না, বলে আল্লাহ তাআলা এই রাত্রে এমন ভাবে লিপিবদ্ধ করে দেন আমার বান্দা বান্দিরা আগামী 1 বছরের জন্য কতগুলা রিজিক সে পান করবে, খাইতে পারবে, এই সব কিছুর হিসাব আল্লাহ এই রাতেই করে থাকেন। সুবহানাল্লাহ। কতগুলা মানুষ দুনিয়ার থেকে পুরা 1 বছরে বিদায় গ্রহণ করবে, কে কোন সময় কোন অবস্থায় কার কাছে মালাকুল মাউত চলে আসবে, এগুলাও আমার আল্লাহ সবে বরাতের রাতে সকলের জন্য লিপিবদ্ধ করে দেন। আয়েশা রে জানো এই 1 বছরের ভিতরে কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেবে, আমার আল্লাহ এগুলাও লিপিবদ্ধ করে ফেরেশতাদের হাতে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই রাতে বেশি বেশি আল্লাহর কাছে চাও, আল্লাহ আগামী সবে বরাত পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন। বলেন আমিন। আয় আল্লাহ আগামী বছর পর্যন্ত রিজিক দেন, আগামী বছর পর্যন্ত আমাদের হায়াত, রিজিক, সুস্থতা সবকিছুই যদি দিয়া থাকেন, আগামী বছর আবার চাবো, আগামী বছর পর্যন্ত আল্লাহ আবারও দান করতে পারে কি পারে না? তাহলে প্রতি বছর যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিই, তাহলে আমাদের আর কোনো টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা থাকার কথা না। এজন্য যা কিছু দরকার চাবো কার কাছে? আল্লাহর কাছে। সেটি হলো নিসফে মিন শাবান, আগামী মঙ্গলবার দেবাগত রাত্রে, সারাদিন যায় রাত্রে। এই রাতটা শুধুমাত্র একটা রাত, যেহেতু আল্লাহ তাআলা প্রথম আসমানে আপনার আমার অনেক নিকটবর্তী চলে ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা বলো তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তোমারই দান করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য একটা রাত আল্লাহ তাআলার জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। মায়ার নবী ডাকটা বলেন, আদরের উম্মতের দল, যখন শাবানের মধ্য রজনী আসে তখন তোমরা ফাকুমু লাইলাহা, এই রাতটা তোমরা জাগরণ করো, দণ্ডায়মান হও। এটার অর্থ তোমরা রাতটা ইবাদতের মধ্যে মালিকের জন্য কাটায় দাও। সুবহানাল্লাহ। কেমনে? আমরা যারা কোরআন তেলাওয়াত পারি, কোরআন তেলাওয়াত করব, যারা নফল নামাজ পড়ব, নির্ধারিত, অনেক সময় আমরা মোবাইলে শুনি যে যদি কেউ শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে, তার মনের আশা সব পূর্ণ হবে। যদি 8 রাকাত নামাজ পড়ে, এগুলার কোনো ভিত্তি নাই, দলিল নাই। এজন্য নির্ধারিত কোনো আমল নাই। যার মনে চায় সারা রাত নফল নামাজ পড়তে পারে, সারা রাত কোরআন তেলাওয়াত করতে পারে, নির্ধারিত কোনো সময়। হ্যাঁ, মনে চাইছে, আল্লাহ রাসূল বলছে রাত্র জাগরণ করো। কিভাবে? ইবাদতের মাধ্যমে। তুমি কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, যেটার বহু বড় ফজিলত, এবং তুমি নফল নামাজ পড়ো। যে যেভাবেই পারো সেভাবেই রাত্রটা, একটা রাত্র কাটায় দাও। হতে পারে আগামী বছর এই রাত তোমার আমার আল্লাহ তাআলা দান নাও করতে পারে, আগে আজরাইল চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য যাতে এই রাত্রটা আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ করে আপনার আমার পুরা 1 বছরের যত প্রয়োজন হাজত আছে আল্লাহ পুরা করে দেয়। এজন্য একটা রাত মালিকের জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ?